প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা। আজ আমি তোমাদের সাধারণ গণিত নবম দশম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের জন্য 3.1 অর্থাৎ নবম দশম যারা আছে তাদের জন্য 3.1 এই অধ্যায়টা অঙ্ক করব। তার আগে আমরা এখান থেকে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি। দেখো, এক দাগে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব এমনভাবে: a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা উৎপাদকের সূত্র, পাশে তোমরা লিখে নিতে পারো উৎপাদক। এর একটা মান নির্ণয়ের সূত্র আছে, সেটি হচ্ছে এমন: a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটি হচ্ছে মান নির্ণয়। মান নির্ণয়ের সময়টি ব্যবহার করব 2 নাম্বার। a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আমরা দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি কিন্তু উৎপাদকের মান নির্ণয়ের সূত্রটা কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে দেখো, যখন এখানে মাইনাস হয় তখন কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে প্লাস হয়, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়। আর এই যে আমরা দেখতে পাচ্ছি বাইরে বর্গ, এজন্য বাইরে আমাদের এখানে কিন্তু 4 হয়। তাহলে এটা আমাদের মান নির্ণয়ের সূত্র। এই দুইটা সূত্র এখানে আমরা 3 নম্বর সূত্র যেটি লিখব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটিও কিন্তু দুইটা সূত্র আছে। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটাও কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। 4 নাম্বার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা খুবই পরিচিত একটি সূত্র, তোমরা ক্লাস 8-এ সূত্র দিয়ে অঙ্ক করেছ। a প্লাস বি, a মাইনাস বি। তারপরে আমরা এখান থেকে এই সূত্রটা লিখলাম। এখন দেখো আমরা লিখব আরেকটা সূত্র, a বি এর সূত্র। এটা আমরা এভাবে লিখতে পারি: a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস, তারপরে লিখব কি, a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এটা এভাবে লিখতে পারি। আর মোটামুটি এই, তারপরে তোমরা এখান থেকে 6 দাগ 4ab এর সূত্রটা লিখতে পারো: a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা এখান থেকে লিখতে পারো। 7 নাম্বার আমরা লিখতে পারি কি, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। এর একটা সূত্র আছে, এটি হচ্ছে এমন: a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি। তাহলে তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো, আমি আশা করছি যে এই 7টা সূত্র যদি তোমরা মুখস্থ করে রাখো, তাহলে 3.1 অর্থাৎ নবম দশম শ্রেণীর যে গণিত বর্গ নির্ণয়ের যে অঙ্ক আছে, অর্থাৎ বীজগণিতীয় রাশি, এখানে তোমরা 3.1 এর জন্য এই সূত্রগুলো ব্যবহার করলে মোটামুটি অঙ্কগুলো করতে পারবে। আশা করি এইভাবে যদি মুখস্থ করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই।